কিছু মানুষ থাকবে দেখবেন যাদের আপনাকে কোনো কারণ ছাড়াই অপছন্দ, একদম পছন্দ করবে না আপনাকে। আপনার মুখের উপরে বলবে না ঠিক আছে, কিন্তু আড়ালে বলবে যে তার আমাকে ভালো লাগে না, তার এটা পছন্দ না, ওটা পছন্দ না। তো পছন্দ না হওয়ার কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে কখনো না কখনো মনে মনে আপনার জায়গায় যে আসতে চেয়েছিল। আপনি যে জিনিসগুলো করেন বা করছেন বা পাচ্ছেন, সে সেইগুলো চেয়েছিল। আর সেগুলো করতে পারেনি দেখেই আপনাকে দেখে তার অপছন্দ, সোজা কথায় যদি বলি তার এটাতে হিংসা। তো এই রকম টক্সিক মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম, আমি সাবরিনা তিশা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ সবার যেন মনে সৎ ইচ্ছেগুলো পূর্ণ করে। তো আজকে আমি আপনাদেরকে ইতালিয়ান মাছ দেখাবো, যেটা আমি পণ্যতে দিয়ে রান্না করেছি। তো এটা আমাদের রাতের ডিনার ছিল। সরি, আমি রান্না করিনি, আমার ভাইয়া করে দিয়েছে। সে ইতালিতে রেস্টুরেন্টে জব করে। তো সে যখন যখন আমার বাসায় আসে, আমি তাকে দিয়ে রেস্টুরেন্টের ইতালিয়ানদের কিছু কিছু রেসিপি ট্রাই করি মাঝে, মানে যখন যখন সে আসে। তো যেহেতু সে রেস্টুরেন্টের একটা শেফ, তো তার হাতে তো অবশ্যই মজা হবে। তো এটা সম্পূর্ণ যেভাবে প্রসেস করে রান্না করছে, মনে করবেন এটা একদম ইতালিয়ানরা এভাবেই খায়। আর এটা খেতে অনেক অনেক মজা। তো শুরুতে তো দেখেইছেন তেমন কিচ্ছু দেয়নি, একটু সামান্য ধনে দিয়েছে, আর সামান্য একটু আদা রসুন সামান্য একদম দিয়েছিল, হলুদ দিয়েছে। আর এটাতে অবশ্যই মাস্ট সয়াবিন তেল দেওয়া যাবে না, অলিভ অয়েল তেল দিবেন। যদি অলিভ অয়েল তেল না থাকে তাহলে এটাতে আপনি সরিষার তেল ইউজ করবেন, কিন্তু সয়াবিন তেল দিয়ে করবেন না। আর এটা ওভেনেও করতে পারবেন, ইলেকট্রিক ওভেন অবশ্যই, মাইক্রো ওভেনে না। আর চুলাতেও করতে পারবেন। তো আপনার পছন্দ মতো সবজি দিয়ে দেবেন। এইখানে আলুটা খেতে এত মজা লাগে এটা। এখানে আলু দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, জুকিনি দিয়েছে, মানে পেঁয়াজ দিয়েছে, অনেকগুলো পেঁয়াজ দিয়েছিল। তো আর টমেটোও দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কীভাবে করছে। দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছিল, প্রায় 5-7 মিনিটের মতো এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে, যেন প্রতিটা মশলা প্রতিটা সবজির গায়ে গায়ে যেন লেগে থাকে, এরকমভাবে এটা মাখিয়ে নিয়েছিল। তো মাখিয়ে নেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য ফ্রি হিটে দিয়েছিল, কারণ ওভেনটাও একটু গরম হবে, সেই জন্য একটু সামান্য পানি দিয়েছে। কারণ যেহেতু এটা সবজি, এখান থেকে অলরেডি মানে পানি একটু বের হবে, আবার সিদ্ধ হওয়া লাগবে, সেই জন্য। তো এখানে 2টা অরতা মাছও দিয়েছে। আমি বললাম যে 2টা অরতা মাছও দাও। আর এটা একদমই যে মাছগুলো দিচ্ছে, এটা একদম সমুদ্র থেকে নিয়ে আসা মাছ। এটা আমার হাজব্যান্ডের কলিগ, ও ইতালিয়ান, ও দিয়েছে মাছগুলো একদম সুন্দর করে কেটে টেটে পরিষ্কার করে সব কিছু করে আমাদেরকে দিয়েছে। ও প্রায় সমুদ্রে মাছ মারতে যায়, তো দিয়েছে একদম সমুদ্র থেকে নিয়ে আসা মাছ, একদম টাটকা মাছ ছিল, সেজন্য মাছটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। এই হয়তো বা টাটকার জন্যই। আর ইতালিয়ান মাছগুলো অনেক মজা, সামুদ্রিক যে মাছগুলো থাকে সেগুলো খেতে অনেক অনেক মজা। তো ওই মাছটার নামটা আমার এখন মনে পড়ছে না। আমি তো আমার একটা হাসির কথা আপনাদেরকে বলি, আমার বাংলাদেশি এমন অনেক মাছ এখন পর্যন্ত নাম ঠিক মতো বলতে পারি না। তো এটা নিয়ে কেউ উল্টাপাল্টা বলবেন না, কারণ সবাই সব কিছু পারে না। তো আমি একটু কম বলতে পারি নামটা মাছের। তো এখানে ওভেন থেকে বের করে নিয়েছে। বের করার পরে এটার একটা এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মানে যেটা মানে যদি কখন আপনারা এভাবে ট্রাই করেন তাহলে স্মেলটা পাবেন। আর এর মধ্যে তেমন কোনোই মশলা থাকবে না, ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছে সেম এভাবে প্রসেস করবেন, তাহলে অনেক অনেক মজা পাবেন। এটা বাংলাদেশি মাছ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পরে একদম টাটকা ধনেপাতা দিয়ে দিয়েছিল। তো বাংলাদেশে তো ধনেপাতা একদম অ্যাভেলেবল, যেগুলো দিয়ে করেছে সব কিছুই অ্যাভেলেবল, শুধু এখানে করা সামুদ্রিক মাছটা পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশেও তো আমাদের সামুদ্রিক মাছের অভাব নেই, অনেক সামুদ্রিক মাছ আছে, সেগুলো দিয়েও ট্রাই করতে পারেন যারা বাংলাদেশে আছেন তারা। তো তারপরে এই যে আমার ডিনার, এখানে আমি পুরোটা খেতে পারিনি, অল্পই খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন।